কেন্দ্রীয় প্রোগ্রাম আমাদের হালনাগাদ কর্মসূচির একটা কেন্দ্রীয় প্রোগ্রাম, যাত্রা শুরুর কেন্দ্রীয় প্রোগ্রাম আমরা সাভারে শুরু করছি। দেখতে পাচ্ছেন আপনারা ফুল কমিশন ইলেকশন কমিশনের মধ্যে সবাইকে নিয়ে আমরা এটা গুরুত্বটা বোঝানোর জন্য, এটা আমরা ঢাকায় বসে আমি একা এটা করে ফেলতে পারতাম। এটা এই প্রোগ্রামটার গুরুত্ব বোঝানোর জন্য, এই কাজটার গুরুত্ব বোঝানোর জন্য আমরা ফুল কমিশনকে নিয়ে এখানে আপনাদের এখানে আমরা হাজির হয়েছি। এটা আমাদের কেন্দ্রীয় প্রোগ্রাম, এরপরে তো সারা দেশে চলবে। এটা দেখুন, এই যে 5ই আগস্টের বিপ্লব আমাদেরকে একটা বিরাট সুযোগ এনে দিয়েছে, অনেক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ হাতছাড়া হলে কিন্তু আমি জানি না আমাদের ভবিষ্যতে কখন আবার এই ধরনের সুযোগ আসবে। এই সুযোগটা হচ্ছে নানাবিধ সুযোগের মধ্যে নাম্বার 1 হচ্ছে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ। ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই, কিন্তু আমি রেকর্ড রাখতে পারবো না ওখান থেকে। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের। এই প্রতিষ্ঠার কাজটা করতে প্রথম ধাপ হচ্ছে ভোটার তালিকা। আমাদের ট্রেন যে ভোটের ট্রেন যখন যাত্রা করলো, এই যাত্রার মধ্যে আমাদের প্রথম কাজটা হচ্ছে ফার্স্ট স্টেশন থেকে আমাদেরকে ভোটারদেরকে সাথে নিতে হবে এবং সঠিক ভোটার তালিকা না করতে পারলে আমাদের অধিকার প্রতিষ্ঠাটা ব্যর্থ হবে। তাই এখানে একটা কথা বলতে চাই আমি এজ এ রেফারেন্স। সেদিন দেখলাম পত্রিকায় সীমান্তে উইদাউট এনি ইন্টিমিডেশন, ভয় ভীতিহীন ভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রাম নিয়েছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব না। আমাদের যে পুলিশ প্রশাসন থেকে, তারপরে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়, ঢাকার ডিসি মহোদয়, ওনারা যে আশ্বস্ত করেন, এটা ওনাদেরও তো অধিকার প্রতিষ্ঠার ব্যাপার আছে, ওনাদের নিজেদেরও অধিকার প্রতিষ্ঠার ব্যাপার আছে, সবার অধিকার প্রতিষ্ঠা করা যাচ্ছে। যদি জাতীয় নির্বাচন হয়, এটা ইলেকশন কমিশনের ব্যাপার না, জাতীয় ব্যাপার, এটা জাতীয় ব্যাপার, এটা জাতির প্রোগ্রাম। সুতরাং বাঙালি জানে, ঐক্যবদ্ধ হতে জানে, অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি ফাইট করতে জানে। সুতরাং এই বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে তাদের এই ভোটের অধিকারটা আদায় করবে এবং আমাদের নেতৃত্বে আমরা আছি আপনাদের সাথে এবং আপনাদেরকে আমাদের সাথে চাই। আমরা এই যে হালনাগাদ কর্মসূচি যখন চলবে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এখানে সমাজের সর্বস্তরের ব্যক্তি, প্রতিষ্ঠিত ব্যক্তিজন আছে, শ্রদ্ধেয় ব্যক্তিরা আছেন, আপনারা অনুগ্রহ করব এই আমাদের যে হালনাগাদ কর্মসূচির সময় মানুষকে একটু উদ্বুদ্ধ করুন। মানুষ তো ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। গতকালকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের 2 জন অফিসার এসেছিলেন, আমার মেয়ের কলিগ, আমার মেয়ে চাকরি করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে। আইসা বললো যে আমরা তো ভোটার হয়েছি, বয়স তো প্রায় ক্লোজ টু 40, এখনো কিন্তু ভোট দিতে পারিনি। ভোটার হয়েছে অনেক আগে, কিন্তু ভোট দেওয়ার সুযোগ করে। আমার সাথে দেখা করতে আসলে ইয়াঙ্গার জেনারেশন যখন আসে, এত সবাই বলে আমরা তো এনআইডি কার্ড দেখে পাইছি, কিন্তু ভোট দিতে পারিনি। তাদের এই আক্ষেপ আমরা বুঝাতে চাই, তাদেরকে আমি ভোটের ব্যবস্থা করে দিতে চাই। সুতরাং এটা আমাদের একার পক্ষে এটা সম্ভব হবে। ইট ইজ এ লং জার্নি অ্যাহেড। আজকে তো মাত্র শুরু হলো, ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের আজকে শুরু হলো। অপরচুনিটির যে সুযোগ যেটা এসছে, এই সুযোগ সদ্ব্যবহারের শুরু হলো, যাত্রা শুরু হলো আজকে। এই লং জার্নি, এটা পুরা ক্যাম্পেইন থেকে আরম্ভ করে তারপরে শেষ পর্যন্ত ভোটের বাক্সে পছন্দ মতো ভোট দেওয়া, গণনা করে আপনার পছন্দের প্রার্থী যেই হোক না কেন, যে বিজয়ী হোক আর জয়ী হোক, আমি তো ভোটটা দেওয়া। তাইলে আমি এই যে লং জার্নিতে, পুরা জার্নিটাতে আমি আপনাদেরকে সাথে চাই। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে
আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। আমরা কি এক হইতে পারি না যে আমার অধিকারটা রক্ষার জন্য আমরা এক হয়ে ভোট কেন্দ্র পাহারা দিব, এখানে কোনো অনিয়ম করতে দিব না, আমরা এখানে কোনো লাঠি সোটা নিয়ে কেন্দ্র দখল করতে দিব না। আমি এই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদেরকে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে। আমরা কোনো অনিয়ম চাই না। আমরা সঠিকভাবে সত্যিকারভাবে ইলেকশন বলতে যা বোঝায়, ইলেকশনের নাম অন্য কিছু প্রহসন আমরা চাই না। ইলেকশন বলতে যা বোঝায় আমরা সেটাই প্রতিষ্ঠা করতে চাই। সুতরাং এই যে দীর্ঘ প্রক্রিয়া, এই যে দীর্ঘ জার্নি, আজ থেকে ভোটার তালিকা হালনাগাদকরণ থেকে আরম্ভ করে, তালিকা প্রস্তুত থেকে আরম্ভ করে ভোট দেওয়া পর্যন্ত, রেজাল্ট পর্যন্ত এই যে লম্বা একটা জার্নি, এই পুরা জার্নিতে আমরা জনগণের সহযোগিতা চাই, সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই। আর শুধু ল এনফোর্সমেন্ট এজেন্সি নয়, আমাদের সাংবাদিক বাহিনীর সহযোগিতা চাই। আপনারা গণসচেতনতা সৃষ্টি করুন, মানুষকে যাতে আমরা উদ্বুদ্ধ করতে পারি যে আপনারা ভোট দেওয়া যেমন দায়িত্ব, কেউ যাতে আপনার ভোটটা অন্য কেউ যাতে দিয়ে যেতে না পারে, আপনার ভোটের বাক্সটা যাতে কেউ দখল করতে না পারে, আপনার ভোটের কেন্দ্রটা যাতে কেউ দখল করতে না পারে, এই জন্য মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, মানুষকে যাতে আমরা সাথে পাই, আপনারা দয়া করে এই সচেতনতা সৃষ্টি করতে, অ্যাওয়ারনেসটা সৃষ্টি করার জন্য আপনারা ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা আমরা করি। আমরা আজকে এই যে যাত্রা শুরু হলো, সাভার থেকে শুরু হলো, এটা আমি মনে করি যে আমাদের কেন্দ্রীয় প্রোগ্রামটা আমরা সাভারে অর্গানাইজ করার সে যে ব্যবস্থা করে দিয়েছেন আমাদের সাভারের এই মহোদয়, তারপরে আমাদের ডিসি সাহেব আর যারা